আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপি। ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে। রোজার আগে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য। হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। প্রায় প্রতিদিনই সমুদ্রে মারা পড়ছে ডলফিন। জাহাজের পাখা আর বেহুন্দি জালের ব্যবহারে উদ্বেগ। বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানে পরামর্শ বিশেষজ্ঞদের। বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর তৈরি হচ্ছে। বাড়ি, টিউবওয়েল ও টয়লেট নির্মাণে খরচ 1.5 লাখ টাকা। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি 5 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই, আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। না, চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। ঐকমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক, অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। কিছু মহল এখনও ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরেরও বেশি সময় পর অনেকেরই এটিই হতে যাচ্ছে প্রথম ভোট দান। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না। ইসি সচিব আখতার আহমেদ জানান, যাদের এনআইডি লক থাকে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেন না। এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। হামলা সংঘর্ষের পাশাপাশি 144 ধারা জারির মতো ঘটনাও ঘটছে। এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়েও তৃণমূলে ক্ষোভ। দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন নেতাকর্মীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 10টিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই পায়তারা। এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয়। একই অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ এক পক্ষের। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয়। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের শঙ্কায় 144 ধারা জারির মতো ঘটনাও ঘটে। এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুষছেন একাংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগেরও পদ আছে, এটাও আসি ওয়ার্ড সভাপতি হয়েছি, সাংগঠনিক হয়েছি এবং ইউনিয়ন কমিটির সহসভাপতি বানাচ্ছি। এরা অনিয়মভাবে এমনভাবে করছে, নিজের ব্যক্তিগত যেরকম দল এরকম করিয়ে তারা জেলা সভাপতি প্লাস থানা আহ্বায়ক, সদস্য সচিব, এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে আসছে, যেটা করা লাগে সেটা তারা করছে। এই বনগ্রাম কমিটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না। তার কাছে বারবার শরণাপন্ন হওয়ার পরেও সে এটা সমাধান করে নাই। অতি গোপনে তারা কাঠ সংগ্রহ করে নিজস্ব পছন্দের, নিজস্ব ভাগিদারি, আত্মীয় স্বজন, ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্রেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাশ করার চেষ্টা করছে। উপজেলা আহ্বায়ক কমিটি রইল বাবুল আহমেদ, তারপর যে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক, জেলা হইল সাদিক সাহেব, তাদের যোগ সাজতে এভাবে তারা কমিটির অর্ডার পাইছে, এভাবে তারা করতেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা। দ্বন্দ্ব সংঘাতের জন্য অপর পক্ষকেই দায়ী করছেন তারা। 15টা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, এখানে কোনো অনিয়ম হয় নাই। যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিক অথবা লিখিত দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি। আমরা বনগ্রামও করব এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই ভোট। এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ক্ষোভ ছড়িয়েছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে।